নমস্কার। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু। প্রত্যেকটা মানুষের জীবনে মনের অন্তরের অন্তঃস্থলে কিছু না কিছু দুঃখ থাকে, যন্ত্রণা থাকে। মানুষ চায় যে সেই দুঃখটা কারোর সঙ্গে শেয়ার করে নিতে। শেয়ার করলে মনের ভার কমে, আর সেই কথা ভেবেই সে হয়তো তার কোনো প্রিয়জন, আত্মীয়, বন্ধু তার কাছে তার একান্ত ব্যক্তিগত কিছু কথা, যে কথাটা সে হয়তো সবাইকে বলে না, কিন্তু বিশেষ বিশেষ কারুকে বলে। হয়তো সে বলল যে এই মানুষটা আমাকে দুঃখ দিয়েছে, এই মানুষটাকে আমি ভালোবেসেছিলাম, কিন্তু মানুষটা আমাকে ঠিক বুঝতে পারছে না। একান্ত আপন মনে করে কারুকে এই কথাগুলো বলল, কিংবা বলল যে আমি প্রত্যেক দিন জপ করি, প্রত্যেক দিন ধ্যান করি, প্রত্যেক দিন আমি এইরকমভাবে পুজো করতে ভালোবাসি, কিংবা বলল যে আমি একটা নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছি, তার পরিকল্পনার কথা বলল। পরবর্তীকালে বেশ কিছুদিন পরে দেখল যে কথাগুলো সে একান্ত আপন মনে করে বিশেষ কারুকে বলেছিল, সেই কথাগুলো আর এক জায়গায় নেই। সেই কথাগুলো লোকের মুখে মুখে ঘুরে বেড়াচ্ছে। এবং শুধু তাই নয়, আপনি কারুকে একটা কথা, মনের কথা হয়তো বিশ্বাস করে একরকমভাবে বলেছেন, কিন্তু সেই কথাটা অন্যের মুখে মুখে ঘুরতে ঘুরতে, অর্থাৎ 5 জনের মুখে ঘুরতে ঘুরতে কথাটা মানেটাই বদলে গিয়েছে। আবার এরকমও হয় যে যে কথাটা আপনি অনেক কষ্টের মধ্যে বলেছেন, সেই কথাটাকে মানুষ আর সেই কষ্ট ভেবে নিচ্ছে না, সেই কথাটাকে মানুষ আনন্দের সহকারে গ্রহণ করছে। অর্থাৎ আপনার কষ্টটা কারুর কাছে আনন্দ হয়ে উঠেছে। আবার আপনি যে উৎসাহের সঙ্গে কোনো কথা বলেছিলেন, ধরুন আপনার ব্যবসা করার কথা, আপনার কোনো কেরিয়ারের পরিকল্পনার কথা, দেখলেন সেই কথাটাও উপহাসে পরিণত হয়েছে। মানুষ আপনাকে নিয়ে মজা করছে, উপহাস করছে। আপনি সরল মনে বিশ্বাস সহকারে যে পুজোর কথা, আপনার একান্ত ব্যক্তিগত কথা বলেছিলেন, সেটাকে মানুষ সন্দেহের চোখে দেখছে। এই রকম ঘটনা অনেকের সঙ্গেই কিন্তু ঘটে। আর এরকম ঘটনা যখন ঘটে, তখন মনটা কেমন হয়ে যায় বলুন তো? মনটা ভেঙে যায়। মনে হয়, কেন আমি আমার মনের দরজা সকলের সামনে এরকমভাবে খুলে দিলাম? কেন বললাম? আমি কেন এসব কথা বলতে গেলাম? মানুষ এই রকম কেন হয়? আমি বললাম এক এক রকমভাবে, আর মানুষ নিল অন্য রকমভাবে। আজকের ভিডিওতে এমন কিছু কথা, এমন 3টে কথার কথা বলবো, যে কথা সকলের সামনে না বলাই ভালো। ঠাকুর ও মায়ের উপদেশের ভিত্তিতে এই ভিডিওতে সেই কথাগুলো নিয়েই আলোচনা করব, যে কথা সকলের সামনে সব সময় বলা উচিত নয়। তবে এই কথাগুলো বলতে বারণ করা হচ্ছে, তার কারণ যে এইটা, যে আমরা কারুকে বিশ্বাস করতে পারছি না, সবাইকে অবিশ্বাস করছি, তা নয়। এই কথাগুলো হচ্ছে নিজের মনকে সংরক্ষণ করা। এই কথাগুলো হচ্ছে নিজের ভক্তিকে আগলে রাখা, নিজের ভক্তিকে সম্মানিত করা। এই কথাগুলো নিজের সংসারের, নিজের পরিবারের
শান্তির জন্য। আজকের ভিডিওটা শুনলেই আপনি বুঝতে পারবেন যে কিভাবে নিজের মনকে, নিজের ব্যক্তিগত আবেগকে, নিজের ভক্তিকে সম্মান দিয়ে সংরক্ষণ করা যায়। প্রথমে জানতে হবে যে আমরা নানান রকম কথা, নানান রকম মনের অভিব্যক্তিগুলো শেয়ার করি কেন? তার কারণ হচ্ছে আমাদের মনের মধ্যে অনেকটা ভার তৈরি হয়। আমরা চাই সেই ভারটাকে কিছুটা হালকা করতে, কিন্তু আমরা বুঝতে পারি না যে কার কাছে কথাগুলো বললে আমরা সঠিকভাবে সেই সম্মানটুকু পাবো। অর্থাৎ আমরা ভুল মানুষের কাছে কিছু কিছু কথা বলে ফেলি। সব মানুষ তো সমান নয়, সব মানুষ আপনাকে সমানভাবে গ্রহণ করবে না, সব মানুষ আপনার প্রতি সহানুভূতিশীল হবে না। সব মানুষ বলছি কেন, ম্যাক্সিমাম মানুষই অন্যের প্রতি সহানুভূতিশীল হয় না। সব মানুষ আমাদের কথা শুনে, কিন্তু সব মানুষ আমাদের কথাকে গোপন রাখতে পারে না। সব মানুষ আমাদের প্রতি সহানুভূতিশীল হতে পারে না। মানুষের মন ভীষণ জটিল। কেউ আপনার কষ্টের কথা শুনে সেই কষ্টকে নিয়ে উপহাস করে, কেউ আপনার পরিকল্পনার কথা শুনে আপনার মনে ভয় ঢুকিয়ে দেয়, আবার কেউ আবার আপনার ভক্তির কথা শুনেও উপহাস করে। তাহলে সমস্যা হচ্ছে, আপনার কষ্ট হচ্ছে, আপনি কাঁদছেন, আপনি সেই কষ্টের কথা কাউকে বলছেন, সে কি করছে, সেই কষ্টকে সকলের মধ্যে দিয়ে ছড়িয়ে গসিপ করছে। এই রকম যখন অবস্থা হয়, তখন স্বভাবতই মনে হয় আমি আর কোনোদিন কারোকে বিশ্বাস করে কিছু কথা বলবই না। কিন্তু সমস্যা হচ্ছে যে কারোকে বিশ্বাস করবেন না এটা ঠিক নয়, সবাইকে বিশ্বাস করবেন না। সবাইকে বিশ্বাস করে হৃদয়ের দরজা সকলের সামনে খুলে দেবেন না। যেমন নিজের বাড়ির মন্দিরে সকলকে মানুষ ঢুকতে দেয় না, তেমনি হৃদয়ের মন্দিরেও সকলের প্রবেশ নিষিদ্ধ করুন। কোনো মানুষ আছে হয়তো আপনার কথা শুনে সহানুভূতিশীল হবে, কোনো মানুষ আছে যে আপনার পরিশ্রমে আপনাকে সাহস যোগাবে, আপনাকে উৎসাহিত করবে। কোনো মানুষ আছেন যারা আপনাকে ঠিক পথ দেখাবেন, আপনার মনকে শান্ত করার জন্য আপনাকে জপ করার কথা বলবেন, আপনাকে ধ্যান করার কথা বলবেন, আপনাকে ধর্ম কথা শুনতে বলবেন। এরকম ভালো উপদেশ দেওয়ার মানুষ আছেন, কিন্তু তার সংখ্যা খুব কম, খুব কম তাদের সংখ্যা। যাই হোক, চলুন জেনে নিই সেই তিনটি কথা, যে তিনটি কথা আপনি সবার সামনে বলবেন না। প্রথম কথা, সংসারের প্রত্যেকটা মানুষের সংসারের একটা গোপন রহস্য আছে। স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি আছে, সন্তানের কেরিয়ার নিয়ে, সন্তানের ভালো মন্দ নিয়ে পরিকল্পনা আছে। প্রত্যেকটা মানুষ সমান নয়। এক সংসারে থাকতে গেলে প্রত্যেকটা মানুষের মধ্যে মতবিরোধ আছে। সংসার জীবনটা খুব সহজ সরল নয়। স্বামী স্ত্রীর মধ্যে মতভেদ আছে, অনেক সময় অনেক ত্যাগ আছে, অনেক সময় নিজেকে অনেকটা পিছিয়ে দিতে হয়, অনেক না বলা কষ্ট আছে, শ্বশুর বাড়ির অনেক সমস্যা আছে। এগুলো একান্ত ব্যক্তিগত কিছু কষ্ট। এই কথাগুলো সবার সামনে বলবেন না। কষ্টে অনেক সময় মনে হয় যে কারুকে বলে একটু হালকা হয়ে, আপনি হয়তো কারুকে বললেন যে আমার সংসারে অর্থ কষ্ট আছে, আমার সংসারের মানুষেরা আমাকে কেউ বোঝে না। আপনি
যাদেরকে বললেন তাদের মধ্যে একজন হয়তো আপনার কথা বুঝলো, কিন্তু বাকি আরেকজন কী করলো, সেই কথাগুলো নিয়ে আরও অনেক মানুষকে বলে বেড়ালো। কিংবা আপনি বলেছেন একটা কথা, সেটা দেখলেন যে আরও বাড়িয়ে বলা হচ্ছে। আপনি আপনার বলা কথাটা, আপনার কষ্টের কথাটাকে যখন বিকৃত হয়ে ফিরে আসতে দেখছেন, তাহলে তখন আপনার কি হচ্ছে বলুন তো? তখন আপনার সমস্যা মিটে যাচ্ছে, না তখন আপনার কষ্টটা কমে যাচ্ছে? আপনার কষ্টও কমলো না, আপনার সমস্যাও কমলো না, দুটোই আপনার বাড়ল। মা সারদা দেবী সবসময় একটা কথা বলতেন যে অন্যের দোষ দেখো না, দোষ দেখো নিজের। এই কথাটা শুধুমাত্র কিন্তু নিজের দোষ দেখো, অন্যের দোষ দেখো না, উপর যে কথাটা আমরা শুনছি সেটা নয়। এর মানে হচ্ছে তোমার সংসারে, তোমার ভেতরে, তোমার মনের ভেতরে যে আগুন আছে, সেই আগুনকে বাইরে ছড়িয়ে দিও না। কারণ আপনার মনের আগুন যদি বাইরে ছড়িয়ে যায়, তাহলে সেই আগুনকে অনেকে আবার উস্কানি দেবে। কেউ আপনাকে সাহায্য করবে না, কিন্তু আপনাকে আরও উত্তেজিত করবে। অর্থাৎ কেউ হয়তো আপনাকে বলবে যে তুমি কেন সহ্য করছো, তুমি এখনই এমন কিছু সিদ্ধান্ত নেওয়ার কথা আপনাকে বলবে যে সেই সিদ্ধান্তটা নিলে আপনার জীবনে আরও বেশি সমস্যা তৈরি হবে। জীবনটা আপনার সংসারের খুঁটিনাটি কথা কিন্তু তারা জানে না। তাই অন্যের কথায় আপনি যদি তৎক্ষণাৎ কোনো সিদ্ধান্ত নেন, তাহলে সেই সিদ্ধান্তটা ভুল হতে পারে। আপনি হয়তো পরে গিয়ে তার জন্য আফসোস করতে পারেন। হ্যাঁ, তবে যদি আপনার উপর সেরকমভাবে সত্যিকারের অন্যায় হয়, অত্যাচার হয়, সেখানে চুপ করে কখনোই থাকবেন না। তখন আপনার পরিবারের কোনো বিশেষ ব্যক্তি যে বিচক্ষণ, তার সঙ্গে কথা বলুন। কিংবা আইনত যদি কোনো সিদ্ধান্ত নেওয়া যায়, কোনো হেল্প নেওয়া যায়, সেই রাস্তায় যান। কিন্তু ওই সবাইকে যদি আপনি বলে বেড়ান, আপনার সমস্যার সমাধান হবে না। সবাই মিলে আপনার জীবনটাকে জটিল করে দেবে। ঘরের অশান্তির কথা মুখ থেকে যদি একবার বেরিয়ে যায়, তাহলে সেই অশান্তিকে অন্য মানুষেরা সংঘর্ষে পরিণত করে। যখন খুব কষ্ট হবে, দুঃখ হবে, তখন মা এবং ঠাকুরের ফটোর সামনে এসে দাঁড়ান। ঠাকুরকে বলুন যে ঠাকুর, আমার মনটা আজকে বড্ড বিষণ্ণ, আমার মনটা বড্ড ভারী, বড্ড কষ্ট হচ্ছে। তুমি আমার জীবনে শান্তি এনে দাও, আমার সংসারে শান্তি এনে দাও। মানুষকে সব কথা বলা যায় না, কিন্তু ঈশ্বরকে সব কথা বলা যায়। দ্বিতীয় যে কথাটির কথা ঠাকুর বলছেন, সে কথাটি হচ্ছে নিজের পরিকল্পনার কথা। নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা কারোকে বলবেন না। আপনি হয়তো নিজের জীবনটাকে সুন্দরভাবে তৈরি করতে চান, আপনি হয়তো নতুন কোনো পরিকল্পনা করছেন, সেগুলো সবাইকে বলবেন না। একদম বাস্তব একটা কথা বলি, ধরুন আপনি আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে কিছু ভাবছেন, কিংবা পরিকল্পনা মাফিক কোনো কাজ করছেন, সেগুলো সবাইকে বলে বেড়ানোর কোনো প্রয়োজন নেই। স্বপ্ন দেখা ভালো, স্বপ্ন ছাড়া মানুষ চলতে পারে না, কিন্তু আপনার স্বপ্নের কথা সবাইকে বলবেন না। কেন বলবেন না জানেন? আপনি হয়তো ভাবলেন যে আপনি আপনার জীবনটাকে নতুন করে তৈরি করবেন। আপনি কারোকে বললেন যে আমি নতুন করে পড়াশোনা করব, কিংবা আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে কিছু পরিকল্পনা করলেন, সেটা আপনি বললেন। তারা আপনাকে বলবে
যে এইসব অনেক বড় বড় ব্যাপার, তুমি কি এগুলো পারবে? তোমার দ্বারা এরকম সম্ভব নয়। অনেক মানুষের এরকম স্বভাব আছে দেখবেন, তারা আপনাকে উৎসাহিত করতে পারবে না, কিন্তু আপনাকে দমিয়ে দিতে কিন্তু মানুষের অভাব হবে না। যদি আপনাকে এরকম ধরনের কথা তারা বলেন, এইবার কি হবে, তারা খুব সহজভাবে বলে চলে গেল, কিন্তু আপনার মনের মধ্যে একটা কাঁটা বেঁধে গেল। আপনার মনে যে শক্তি ছিল, যে উৎসাহ ছিল, যে ভালো লাগা ছিল, সেই ভালো লাগাটা একেবারে কমে গেল, একেবারে নিচু স্তরে চলে গেল। আপনি পজিটিভ এনার্জি থেকে একেবারে নেগেটিভ এনার্জিতে পরিণত হলেন। আপনি তখন ভাবতে শুরু করলেন, সত্যি তো, আমি কি এত কিছু পারবো? আমার কি ক্ষমতা? আমি হয়তো বেশি স্বপ্ন দেখে ফেলেছি, এসব স্বপ্ন আমার জন্য নয়। এর ফলটা কি হলো তাহলে বুঝতে পারলেন? স্বপ্ন শুরু হওয়ার আগেই স্বপ্ন ভেঙে গেল। ঠাকুর সব সময় বলেছেন, মনেতেই বদ্ধ, মনেতেই মুক্ত। কেউ আপনাকে যখন বলবে যে আপনি এই কাজটা পারবেন না, আপনি মনের মধ্যে দিয়ে এমনভাবে শক্তিহীন হয়ে যাবেন যে আপনি সত্যিই হয়তো কাজটা পারবেন না, কিন্তু আপনি হয়তো পারতেন। কিন্তু এই যে এই বলার ফলে আপনার মনের শক্তিটা নষ্ট হয়ে গেল। মনের শক্তি এতটাই জরুরি যে মনের শক্তি দ্বারা আমরা কিন্তু 50% কাজ করে নিতে পারি। কেউ আপনার কথা শুনে হাসলো, আপনি পিছিয়ে গেলেন, কিন্তু মন যদি ঠাকুরের ওপর বিশ্বাস রাখে আর আপনি যদি ঠিক পরিশ্রম করেন, আপনি সফল হবেন। আপনি সফল হওয়ার পর কারোকে আর কিচ্ছু বলতে হবে না, মানুষ আপনার সফলতা দেখবে, মানুষ ওইটুকুনি দেখুক। চুপচাপ জীবনের অগ্রগতির দিকে একটু একটু করে এগিয়ে চলুন, কাজ বেশি করুন, কথা কম বলুন। ঠাকুর খুব সুন্দর উদাহরণ দিচ্ছেন। ঠাকুর বলছেন, একটা বীজ মাটির তলায় যখন থাকে, সে কি সবাইকে বলে বলে বেড়ায় যে আমি একদিন বড় বৃক্ষে পরিণত হব? সে ধীরে ধীরে নিজেকে তৈরি করে, তারপর একদিন মানুষ দেখতে পায় যে বড় একটি বৃক্ষ তৈরি হয়েছে। আপনার স্বপ্নগুলোকে নীরবে বেড়ে উঠতে দিন, তারপর দেখবেন স্বপ্নগুলো আপনার সত্যি হয়ে উঠেছে। মা শারদার জীবন দেখুন। মা শারদা জীবনে অনেক বড় বড় কাজ করেছেন, অনেক মানুষকে উঠে দাঁড়াতে সাহায্য করেছেন, অনেক মানুষের ভরসা হয়ে উঠেছেন, কিন্তু তার মধ্যে কোনো প্রচারের আকাঙ্ক্ষা ছিল না। ছিল সেবা, ছিল করুণা, ছিল মমতা, ছিল ভালোবাসা। আজ থেকে সিদ্ধান্ত নিন যে আপনার স্বপ্নকে আগে বাস্তবে পরিণত করুন, তারপর সারা পৃথিবীকে জানান। আপনার স্বপ্নের কথা একমাত্র তারাই জানবে যারা আপনাকে কাজে সাহায্য করে, যারা আপনাকে এগিয়ে যেতে সাহায্য করছে, যারা আপনার মনে ভরসা জোগায়, শুধুমাত্র তারা। হ্যাঁ, আর অবশ্যই একজনকে বলবেন, সেটা হচ্ছে আপনার ইষ্ট দেবতা। তাকে বলুন যে ঠাকুর, আমার ছোট্ট একটা স্বপ্ন, এই স্বপ্নে অনেকের ভালো হবে, কারোর ক্ষতি হবে না, তুমি আমার এই স্বপ্নকে বাস্তবে পরিণত করো। আরও বলুন যে আমি পরিশ্রম করব, তুমি আমার হাতটি ধরে রাখো। স্বপ্ন বাস্তবে পরিণত হতে মানুষের সাহায্য যত না প্রয়োজন, ঈশ্বরের সাহায্য কিন্তু তার থেকে অনেক বেশি প্রয়োজন। ঈশ্বর স্বয়ং আসেন না, ঈশ্বরই সঠিক মানুষকে আপনার কাছে পৌঁছে দেবে, যে আপনাকে সঠিকভাবে সাহায্য করতে পারে। তাই ঈশ্বরের কাছে সাহায্য চান, ঈশ্বরেরকে ভরসা করুন, বিশ্বাস করুন, আর নিজের কাজটুকু করুন, পরিশ্রম করুন, সৎ থাকুন। তৃতীয় কথা, নিজের আধ্যাত্মিক অনুভূতির কথা কাউকে বলবেন না। আপনার হয়তো
পুজো করতে বসে কখনো চোখে জল আসে, কখনো মনে হয় যে ঈশ্বর আপনার কথা শুনছেন, কখনো মনে হয় যে ঈশ্বর আপনার কাছে বসে আছেন। এগুলো একান্ত ব্যক্তিগত অনুভূতি। এই অনুভূতিগুলো কারোর সঙ্গে শেয়ার করবেন না। আপনি কতক্ষণ জপ করেন, ধ্যান করেন, আপনি কোন দেবতার পুজো করতে ভালোবাসেন, আপনি কতক্ষণ পুজো করেন, কিভাবে পুজো করেন, এসব কথা কাউকে বলতে যাবেন না। কারণ ভক্তিকে সযত্নে রাখতে হয়। একটা ছোট্ট চারা গাছকে যেরকমভাবে সযত্নে বাড়তে দিতে হয়, ছোট্ট চারা গাছ যখন ছোট থাকে তখন তার চারপাশে বেড়া দিয়ে রাখতে হয়, না হলে গরু ছাগলে এসে খেয়ে যায়। ঠিক সেরকমভাবে ভক্তিকেও সযত্নে রক্ষা করতে হয়। ঠাকুর বলছেন, ভক্তি যখন প্রথম অবস্থা থাকে তখন কাঁচা অবস্থায় থাকে। আপনি হয়তো কারোকে বলছেন যে আপনি স্বপ্নে ঠাকুরকে দেখেছেন, আপনি যদি কারোকে বলেন যে আপনি অনুভবে ঠাকুরকে দেখেছেন, মানুষ কী করবে? মানুষ আপনার কথা বিশ্বাস করবে না, আপনাকে নিয়ে উপহাস করবে। নিজের ভক্তিকে কখনো বাইরে প্রকাশ করতে নেই। কারণ অনেক মানুষ আছে যারা আপনার মন ভেঙে দেবে। তারা হয়তো আপনাকে বলবে যে তুমি যদি এতই বড় ভক্ত, তাহলে তোমার জীবনে এত কষ্ট কেন? তুমি কেন সব কাজে সফল হচ্ছ না? আর এই রকম কথা যদি আপনাকে কেউ বলে, সেক্ষেত্রে কী হবে বলুন তো? সেক্ষেত্রে আপনার মনে একটা সন্দেহের বীজ তৈরি হবে। আপনি যে ভরসা, যে আস্থাকে অনেক দিন ধরে বাড়িয়ে তুলেছিলেন, সেই ভরসা আস্থার উপর একটা জিজ্ঞাসার চিহ্ন তৈরি হবে। আপনার মনের মধ্যে যদি এই সন্দেহের কাঁটা ঢুকে যায়, তখন দেখবেন আপনার ভক্তিটা ম্লান হয়ে যাচ্ছে। এতে কি হলো বলুন তো? এতে তো আপনার ক্ষতি হলো। কারণ ভক্তি মানুষকে সাহস যোগায়, যে কোনো কাজে সাহস যোগায়। আপনার শক্তি, আপনার সাহস তো কমেই গেল। তাই নিজের ভক্তির কথা, নিজের আধ্যাত্মিক বিশ্বাসের কথা সবাইকে বলবেন না। নীরবে ভগবানকে ডাকুন, নিজের মনে ডাকুন। ভগবান আপনার কথা ঠিক শুনবে। ভগবানকে চিৎকার করে অনেক আয়োজনের সঙ্গে ডাকতে হয় না। মনের আকুতি থাকলে, মনের প্রার্থনা থাকলে, মনের বিশ্বাস থাকলে ভগবান আপনার ডাকেই সাড়া দেবে। তার জন্য বিশেষ কোনো আয়োজনের প্রয়োজন হয় না। আর আরেকটা বড় কথা কি বলুন তো? আপনি যদি নিজের সাধনার কথা, নিজের পুজোর কথা, জপের কথা, ধ্যানের কথা সবাইকে বলেন, সেক্ষেত্রে আপনার নিজের মনেই একটা সময় অহংকার চলে আসতে পারে। আপনার মনে হতে পারে আমি এত জপ করি, এত ধ্যান করি, এত পুজো করি, আমি তো সফল হবেই। অহংকার যদি মনের মধ্যে একবার বাসা নেয়, তাহলে সেখানে ভগবান বাস করেন না। ভরসা, ভক্তি মানুষকে নম্র করে, আর অহংকার মানুষকে উদ্ধত করে। যেখানে নম্রতা, সেখানেই কিন্তু ঈশ্বরের বাস। ঠাকুর আর আপনার মধ্যে যে সম্পর্ক, সে সম্পর্কটা একান্ত ব্যক্তিগতই থাকুক না, তাকে সকলের সামনে তুলে ধরে ছোট করবেন না। কারণ সবাই সব কিছুর মর্যাদা দিতে জানে না। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন। তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব, তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠাকুর ও মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।